তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ও সরি, আর এখন হচ্ছে দুপুর। আইও, শুভ সকাল এরকম মনে করিয়ে দিচ্ছে আমাকে, শুভ সকাল না। তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ দুই পাখি চলে এসেছে একই ড্রেস পরে, মানে ড্রেসের কালার এক, কালারটা অনেকটাই এক, তাই না? কালার তো এক, খালি ড্রেসটা আলাদা, ঠিক আছে, কিন্তু দুজনেরই ফিতে বাঁধা। তো এখন বাজতে হচ্ছে ওই প্রায় 1:10, কারণ 5 মিনিট ফাস্ট রয়েছে আমার ঘড়িতে, ওই যে। তো এনারা চলে এসেছে দিদি রয়েছে বড় ভাসুরের ঘরে, ফোঁটা দিল বড়দাকে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটিতে গেছে, যেহেতু ওর ডিউটি রয়েছে, তো আসবে তারপরে ফোঁটা নেবে। তো সেটাই এখন ওদেরকে একটুখানি মানে মামির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে এগুলো মামি দিয়েছিল, তো সেগুলোই ওদেরকে একটুখানি দিয়েছি। আর দিদি করছে গল্প ওই ঘরে। আর আমাদের গোপাল সোনা, চলো, নতুন ড্রেস পরেছে আজকে একটা, নতুন নতুন একবারে, এই দেখো, সুতির ড্রেস, কিন্তু কিন্তু নতুনই এটা। তো আজকে সুন্দরভাবে একটু সাজুগুজু করে দিয়েছি। কিসের? ও হ্যাঁ, গোপালের জন্য সুইটি আবার রুমাল নিয়েছে। সুইটিদের একটা মালা দিলাম, আমাদের গোপালের বড় হয়ে যাচ্ছে মালাটা, তার জন্য ওদের গোপালটা একটু বড় রয়েছে, তো ওদের মালাটা হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, দেখতে থাকো। তো এইদিকে এই যে ওর মামা চলে এসেছে, এখন দিদি রেডি করে নিয়েছে সমস্ত কিছু, এখন দিদি ফোঁটা দিয়ে দেবে। কি সরবার এই নিয়ে তো ওদের গিলাস আছে, নিয়ে তো জলের বোতলটা। সরবাকে কাজ করিয়ে নিচ্ছি না, সরবা বলে দেখ, সরবাকে দিয়ে কাজ করে নিচ্ছি। দিদি সিটি বাজাচ্ছে বসে বসে। ওটা কাজ করে, ওদের বাড়িতে দেখছি ছোটটা কাজ করছে, বড়টা মোবাইল ঘাটছে। ওদের বাড়িতে, আমাদের বাড়িতে সরবার। নমস্কার করলো না কখন? আগে করে ছেড়ে দিয়েছে আগে। হ্যাঁ। তো বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা খাবার খেতে বসেছি, সেটা একটু পরেই শেয়ার করছি, আগে এইটুকু শেয়ার না করলে হয় না, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, সকাল সকাল ডিউটিতে গিয়েছিল, দিয়ে তারপরে হচ্ছে ফোঁটা নিয়েছে ওর মধ্যে থেকে একটু ফাঁকে, মানে কাজের ফাঁকে। তো যেহেতু ফোঁটার টাইমটা সরে যাচ্ছিল, মানে সময় তো পেরিয়ে যাচ্ছে, তাই না? তো এই যে বেলুন নিয়ে খেলাখেলি করছে, দেখতে পাচ্ছ ভাগ্নি, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির হচ্ছে নাতনি, বুড়িদির মেয়ে। এর আগেও আমি ভিডিও করেছি বুড়িদির বাড়িতে গিয়ে। তো অনেক দিন পর গেলাম। এই যে বুড়িদি আর বুড়িদি বর হচ্ছে কাজ করছে, বেলুন টেলুন সাজাসাজি দিচ্ছে, ওইদিকে একটু ডেকোরেশন করছে নিজেরাই। তো এই ভাগ্নিটার হচ্ছে আজকে রয়েছে জন্মদিন, তারই একটি খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছে। তো তোমাদের দাদাভাইকে খাবার প্যাকিং করে দিয়েছে, ঠিক আছে, সেই খাবারটাই একটু পরে আমরা খাবো, দেখতে থাকো। আজ কত সাল হলো? 4 বছর। সেখানে দেখছি ভিডিও ছেড়েছে, দেখে নাচ করছিল বিসর্জনে নাকি, নাইট ডিউটি ছিল কি না?
বাচ্চা নিয়ে চলে গেছে না? তো এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর দিদিদেরকে টাটা জানিয়ে দিলাম। দিদিদেরও বেলা হয়ে যাচ্ছে, তাই না? বাড়ি যেতে অন্ধকার হয়ে যাবে, তার জন্য। তো চলো আমরাও বেরোই। তো এইদিকে বন্ধুরা আমরা ঘাট পার করে আসতে, চলো ঘাট পার করে চলে এলাম এপারে। যাচ্ছি হচ্ছে কোথায়, ঘাট পার করলে বুঝতেই পারছো। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে বড় ননদের বাড়িতে। আর বড় ননদের বাড়িতেই দুপুরবেলার খাওয়া দাওয়া রয়েছে। আর আমরা দিদির বাড়িতে গিয়ে তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছিল ওটা। তারপরে আবার ভাইটির জন্মদিন ছিল, তারই খাবার পাঠিয়েছিল। তো সেটাই দুজনে মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছি। আর ছোটো ননদ খেয়েছে হচ্ছে বড় জায়ের ঘরে, রান্না করেছিল, তো সেখানেই খাওয়া দাওয়া করেছে। আর বাচ্চা দুটোও খেয়ে নিয়েছে, তার জন্য কোনো টেনশন নেই। এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ি। আর ওরা চলে গেল কারণ হচ্ছে একটাই, যে বেলা অনেকটা হয়ে গেছে। আর এখন ছোট দিনের বেলা, তো ওই 5টা 5:30টায় হচ্ছে বেলা পড়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি যাবে, একটু সমস্যা হয়, তার জন্য আমরা টোটোতে চাপিয়ে দিলাম বাড়ি যাওয়ার জন্য। না হলে বদিদের বাড়ি যাওয়ার কথাই ছিল, কিন্তু সেটা আর হলো না। ভেবেছিলাম যদি ওই 1টা-1:30টার দিকে যদি বেরিয়ে যেতাম, তাও অন্তত 2 ঘন্টার মতো দিদিদের বাড়ি থাকতে হতো, কিন্তু সেটা আর হলো না। তো পরে আর একদিন হবে দেখা। চলো, সুন্দর একটা রাস্তায় চলে এসেছি, আজকে একটু অন্য রাস্তায় এসেছি, তাই তো। হয়নি গো? আসো, তাহলে মিষ্টি লিয়া হলো, চলো এবার বাড়ি। এখন সোজা দিদির বাড়ি। বাবা, সবার বাহনগুলো তো বাইরে বেরিয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। নাও প্রবেশ করো। ওরে বাবা, এটা মেয়াও বলে ব্যাও। ডিউটি ছিল সকালবেলায়। তাই গিয়েছিলা ডিউটিতে? হ্যাঁ, ঠিকই আছে, সকালে ডিউটি মানে ঠিক। তো এই যে এসেই ড্রেস চেঞ্জ না করে খেতে বসে গেছি। তো এখানে শাক রয়েছে, পালং শাক। আর পালং শাক আর কি আছে এখানে? বাঁধাকপি ঘন্ট। আচ্ছা, সবই নিরামিষ, কিন্তু একটা আমিষ রয়েছে, সেটা হচ্ছে চিকেন। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু দিদি, আমি, তারপরে দিদির ননদিনী, মানে ওই আরেক দিদি, আর এই যে পাঁপড় চলে এলো। তো এই কয়জনই বাকি রয়েছি। তা আসছে, হ্যাঁ পাঁপড় দিচ্ছে। আর দিস না পাঁপড়, এই খেতে খেতে অনেক হয়ে যাবে যে। এই দেখো চিকেন চলে এসেছি, ঠিক আছে। ভেবেছিলাম চিকেন দিয়েই খাবো শুধু, তার আর হলো না, সমস্ত কিছুই নিয়ে নিলাম। চলো খেয়ে নি। দিও না পাপড়। আরে আমি তো এদিকে দুপুরকার খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে একটু শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই দেখছিল মোবাইল, কিন্তু আমি আর মোবাইল দেখতে পারিনি, কারণ এতটাই বেশি খেয়ে ফেলেছি আমি, যার জন্য আমার পেটে ব্যথাও শুরু হয়ে গেছিলো। তো
তো না শুলে হতো না, তো একটু শুয়েছি, কিন্তু তবুও গ্যাস না হয়ে যায় তার জন্য রনকে দিয়ে একটু গ্যাসের ট্যাবলেট আনাবো বলে ওই ঘর থেকে ব্যাগটা আনালাম। তো এখন ওকে টাকা দেবো, ও গিয়ে গ্যাসের ট্যাবলেটটা নিয়ে আসবে, তো সামনেই দোকান রয়েছে। আর আমরা এখন বদমাইশি, বুঝতেই পারছো, এই যে এই দুটো থাকবে আর আমরা দুজন থাকবো, বদমাইশি হবে না তা তো হয়ই না। ওদের আমি মামি না, বুঝেছো, বান্ধবী, তো সেরকমই ওরা ব্যবহার করে, বেশ ভালো লাগে। আর ওই দিকে হচ্ছে সুস্মিতার বাবা এসেছে, তার মানে হচ্ছে আমার বড় ভাসুর এসেছে, ওই ঘরে রয়েছে। তো চা করলো, সবাইকেই দিল। তো এদিকে তোমাদের দাদা ভাইও চা খেয়ে নিচ্ছে, তাও আবার দুধ চা। তো আমার হচ্ছে ঠাই হয়ে গেছে, আমি পেটটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, তো আমার তো ইদানিং কয়েকটা দিন ধরে গ্যাস হচ্ছে। কিন্তু এই দেখো, এই মহাশয়েরও কিন্তু প্রচণ্ড গ্যাস হচ্ছে, তাও আবার ধোঁয়াধার, মুখ দিয়ে ধোঁয়া উঠছে গ্যাসের, ঠিক আছে, তাও দুধ চা সামনে নিলাম, আমি খাবো না বলে দিলাম। আমি ভাবলাম লাল চা হয়তো করবে জামাইবাবু খাবে, আমি খাবো, বলছে আমি তো দুধ চা খেয়ে নিচ্ছি, আমি আর লাল চা খাইতে যাবো কেন, তাই তো, তাহলে বোঝো। আর মায়ের দিকে পুজো করছে, আর ওই ঘরে রয়েছে সবাই বসে, আর এদিকে ইনি বাইরে যাচ্ছেন কেন কে জানে। কোথায় 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 অন্ধকারে কোথায় যাচ্ছ? বাইরে লাইটটা দাও, একটু অন্ধকার হয়ে যাবে। টুনি লাইট, টুনি ওই দেখো, এবার অল্প লাগিয়েছে টুনি। ও বাবা, এদের আবার ঠিক আছে অনেকটা। ও সেই চা হয়েছে নাকি? সেই ঘুমাচ্ছিল নাকি? ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছি নাকি? হ্যাঁ, সারপ্রাইজ হয়ে গেছি না? সারপ্রাইজ। দুধ চা আর কি। কোথায় যাবে? হ্যাঁ, মেলায় তো যেতে হবে, তাই বলছে ওই যে ইয়ে খাবে না, লুচি ঘুগনি খাবে না? বাবা করে রেখেছে, কি ভাবছো তুমি? তেচে খেতে হবে। আমার চিকেনের ঢেক উঠছে, গ্যাসের ঢেক না কিন্তু চিকেনের ঢেক, তাও আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম যাতে আমার সমস্যা না হয়। আমি ভাবছি তোমার একটু ভিডিও করবো, আর তুমি খালি এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, কিছু বুঝতে পারছি না, মুখটা দেখে বদমাইশি মুখটা দেখ। কি আমি খেলাম? এবার আমি খেলাম না? টাল হয়ে যাচ্ছে কেন মাতালের মতো? বলছি টাল হয়ে যাচ্ছে কেন মাতালে? কি ওই ব্যাগটা কি তোমার বালিশ? দুটো ফোনে আমার গভীর নিদ্রা যেটা ছিল সেটা কেটে গেছে, কিন্তু ঘুম ভাঙেনি। একটা হাজরা ফোন করেছিল, আর একটা হচ্ছে ইয়ে ফেসবুক থেকে ফোন এসেছিল। ফেসবুক থেকে ফোন আসে? আরে ফেসবুকে ডলার জমছে, তাই তোমাকে ফোন করেছে একজন, টাকা কিভাবে ইয়ে করে হলো, ঠিক আছে। ট্যাক্সি। হ্যাঁ, ওইটা একটু জানতে তো জানিয়ে দিয়েছো। আমার ঘুমই হয়। ও সো স্যাড। ওই বলে আমার শরীর খারাপ করে ঘুমাই না। তোকে কে ঘুমাতে বলেছিল? আমি ঘুমাতে বলেছিলাম? আমি পাশে ঘুমাচ্ছি, তুমি তো মোবাইল দেখছিলা, মোবাইলটা রেখে দিয়ে ঘুমালা কেন? সেটা তোমার ফল্ট। দেখো আমার দোষ দিচ্ছে, ও কিন্তু ঝগড়া লেগে যায়, আগে বলে দিলাম। বলে ওর ঘুম নাকি আমি ভেঙে দিয়েছি, ও ঘুমালে ওর শরীর খারাপ করে। হ্যাঁ, আমি বলে ওকে বলেছি ঘুমাইতে, এটা কথা? ও কি বাচ্চা ছেলে নাকি আমি বলবো ঘুমাইতে আর ও ঘুমিয়ে যাবে? চা খেয়ে ওর বলে ভাল লাগছে না, সেই ব্যাপার তো। দুটা শালা এসেছে বাড়িতে। হ্যাঁ, দেখো দেখো, বলে এসেছিল সুইটিরা আসবে, রাস্তা থেকে গায়েব হয়ে গেছে সুইটিরা। উঠো, বাইরে আসো না, ঘরের মধ্যে চুপকে করে রয়েছ, বাইরে আসো। চোখা সমেত, আবার চোখা কেটে দিলে আর চোখার স্বাদ কোথায় পাবো? ভিডিও করে তুমি পয়সা পেছো দিচ্ছ না আমাকে, তো কি বলবো? এতে ডলার কতটুকু জমেছে? টুকুনি 100 না হলে তো আবার দেয়ও না, কেন দিয়ে দে $1 $10 তা না। বলতে গুটি আসলো নাকি ডাল দিচ্ছ? গেছিলাম বন্দনার বেটাকে ইনভেস্ট করাতে এসেছিল, তাই আবার দেখাচ্ছে কুত্তা খাও কুত্তায় কামড়ানি, এই যে টাইফয়েড জ্বর হচ্ছে।
হ্যাঁ এখন পেয়ারা খাবো, পেয়ারা গান চলছে এদিকে। নিচেতে একবারে মনে হচ্ছে যে ই করছে, হাতটা ধরলে একবারে ই করে মানে ই হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। চ্যালেঞ্জ করেছে এখানে। একটা একটা। এই তোমার দাঁত পড়ে গেছে সামনেকার? হ্যাঁ এ দাঁত পড়ে গেছে, ইয়ে দিতে হবে তো, মুখে ভাত দিতে হবে না? আরে পেয়ারা কি যাচ্ছে, মটর ভাজা খেতে লেগে দাঁত একটা লড়ে গেছিল, দিয়ে ওই সামনের দাঁতটা উঠে গেল, একটা উঠে গেল। দাঁতের যন্ত্রণার জন্য ডাক্তারের কাছে গেছিলাম। হ্যাঁ, বলছে যে আপনি দাঁত বাঁধিলেন, নাহলে আপনার সব দাঁত উঠে যাবে। সত্যি কথাই তাই, আমি উঠে গেল, পুরো উঠে গেল, আর একটা লড়ছে। মা বাঁধিলাও, হেভি লাগে। খেয়েছে তাহলে নাকি? হ্যাঁ মানে মটর ভাজা শক্ত তো, মটর ভাজাটা দাঁত চাপ দিয়েছে, আর ওই দাঁতের সাথে লেগে দাঁতটা পুরা একবারে নড়ে গেছে, যার জন্য বাকিগুলো নড়তে লাগছে। হ্যাঁ, এ বাবা, ও বললো পুরো আমাকে, যদি পোকলা হয়ে যায় তখন তো আর এক মুশকিল হয়ে যায়। আমাকে বললো যে আপনি একটা দাঁত বাঁধিয়ে এলেন, নাহলে আপনার দাঁত দেখেন যাবে, যেটা উঠে যাবে তারপর আবার আর একটা লড়ে যাবে। ওরকম কোন তরকারি? ডাল খাবা না তরকারি খাবা? কিসের তরকারি? দাও দাও। হ্যাঁ, আমার ওইদিকে বলতে গ্যাস হয়েছে আমার। বুদিয়া দাও, এই ডালের সাথে মিশিয়ে একটু। এটা দেখো। ডালের সাথে মিশিয়ে বুদিয়া খায়? হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। তো এখন বরকা বসেছে হচ্ছে খাবার খেতে, আমি একটু লুচি খেয়ে নিলাম, ওর মামাও খেয়ে নিয়েছে, আর এখানে দিদি দাঁড়িয়ে আছে, দিচ্ছে খাবার। এখানে মামিমা রয়েছে, এখানে এই যে দিদি আছে, এর খাওয়া হয়ে গেছে। এ বাবা, কেন আর খাবে না লুচি? খেলো যে লুচি না, আরে খাবো না, না না মেলা যাবো না, সোজা বাড়ি চলে যাবো। বলো কি বলছো? বাড়ি চলে আসলাম, ভাত পাবে আস্তে আস্তে তো ঠাকুর বিসর্জন দেখলাম একটা, নিয়ে যাচ্ছি। আর ওইদিকে তো ওই ঠাকুরের তো কিছু দেখতে পেলাম না, কারণ ওইদিকে রাস্তাটা খুলে দিয়েছে, ইচ্ছা মাছ খালি বেশি। হ্যাঁ, যাই বাড়ি, চলো। গোপাল ছাড় জেগে আছে। গোপাল জেগে আছে, গোপাল ঘুমোবে, বেরিয়েছে, আর গোপালের বাপের ঘুমে পেয়েছে, আর গোপালের নাকি শুধু গোপালের মাম্মির ঘুম পায় না। তো এদিকে আমরা বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদা খায় গোপাল সোনাকে খেতে দিল। তো এখন একটু ধোয়া দিচ্ছে, ধূপ দিচ্ছে, সরি। দেখ এখন ও ধূপ ধরাতে পারে, খুবই ভালো, অসাধারণ। আর এইদিকে জামা কাপড় কত জমানো রয়েছে দেখেছো, এগুলো সব ভাঁজ করতে হবে, ধোয়া জামা কাপড়। তো এখন গোপাল সোনার পুজোটা করে নিক। এখন বাচ্চা হচ্ছে 9:24, আর আমাদের রাত্রেকার খাবার কোনো কিছু না, কারণ দিদিদের বাড়ি থেকে টুকটাক করে খাবার খেয়ে এসেছি, কোনো অসুবিধা নেই আমাদের আর। তো এখন গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। দিয়ে তারপর আমরা বিছানা করে শুয়ে পড়বো, কারণ তোমাদের দাদাভাইয়ের ওজনটা খুব কমে যাচ্ছে দিনে দিনে, ওকে ঘুমাতে হবে, আর ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে, মানে ঘুমোতে পারছে না সময় করে। আর আমি এসে এসে কাত হয়ে গেছি, বুঝতে পারছো? তো চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। আজকের ভাইফোঁটাটা এইভাবেই কাটলো। চলো আজকের মতো টাটা, আগামী দিন আবার যাবো কোথাও। বাই বাই।